বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবন গিয়ে বন কর্মকর্তার গুলিতে সাতক্ষীরার আমিনুর রহমান নামের এক জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে ক্ষুব্ধ বনজীবীরা সাতক্ষীরার রেঞ্জ কার্যালয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ছেলেকে হারিয়ে থামছেই না মায়ের কান্না। বন বিভাগ থেকে অনুমতি নিয়েই সুন্দরবনে কাঁকড়া আহরণে যান গাবুরার জেলে আমিনুর রহমান। অভিযোগ, সকালে সুন্দরবন খুলনা রেঞ্জের পাট কোস্টা এলাকায় বন কর্মকর্তা মোবারক আলীর গুলিতে প্রাণ হারিয়েছেন আমিনুর। আমার ডেকেছে, ডাকার পর আমরা আসিনি, তাই আমার গায়ে গুলি করেছে। বাড়ি আইসে লাশ হইয়া আমার ফরেস্টাররা আমার বাচ্চার গুলি করে মেরেছে। আমার বাচ্চা গা ছোট ছোট তিনটে বাচ্চা আছে আর দুটো মাইয়া আছে। স্পিড বোট নিয়ে তাদেরকে ডাক দেয়। সুন্দরবনের ফরেস্টের লোক দেখলে তো একটু ভয় পায়, ভিতরে গেছিল বোধহয়, ভিতর থেকে আস্তে আস্তে ডাক দিছে, আস্তে আস্তে দেরি হয়েছে, তখন এরা গুলি করছে ডাইরেক্ট। দুপুরে মরদেহ নিয়ে সাতক্ষীরা উপকূলে পৌঁছায় সঙ্গীরা। ক্ষুব্ধ হয়ে ওঠেন বনজীবীরা। বন কর্মকর্তাদের বিরুদ্ধে তোলেন বেশ কিছু অভিযোগ। যত জেলি এলাকা থেকে যায়, সব জেলি রক্ত সঙ্গে মোবারক কাছে মানুষেরকে হয়রান মারধর করে। জেলে বাউলি দেখলি তাদের উপরে আক্রমণ করে ডাইরেক্ট গুলি চালায়। আজকের এই অল্প বয়সে আমিনুর রহমানের উপরে যে গুলি করলো। কলাগাছিতে ঢুকলেও কলাগাছি এলাকায় টাকা দিতে হয়, 5 কোটি গেলেও 5 কোটি টাকা দিতে হয়, কারোর সাথে গেলেও টাকা দিতে হয়। বিকেলে মরদেহ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় ও বুড়িগোয়ালিনী স্টেশন কার্যালয় ঘেরাওয়ের পর ভাঙচুর করে বিক্ষুব্ধ বনজীবীরা। এতে আহত হন কয়েকজন বনকর্মী। লাশ নিয়ে এসে হাজারখানেকগুলো সাতক্ষীরা রেঞ্জের অফিস এবং বুড়িগোয়ালিনীর রেভিনিউ অফিস ভাঙচুর করেছে। আমরা বর্তমান নিরাপত্তার সংখ্যায় আছি, আপনার পর্যাপ্ত সংখ্যক আমরা নিরাপত্তার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দরকার। জেলে মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খুলনা বন সংরক্ষক। ওই দিকটাতে লোকজন অনেক ভেতরে আছে, আমাদের গুলিতে মারা গেছে না কোন গুলিতে মারা গেছে আসলে বলা যাচ্ছে না। আর তারা কোন জায়গায় গেছিল, আমাদের ইয়েতে কোনো অভয়ারণ্যে কোনো ইয়েতে তারা কি করছিল সেটা ঠিক আমি খবর পেলে তাইলে বলতে পারবো। পুলিশ জানায়, ঘটনা তদন্তে মরদেহের ময়না তদন্তের প্রয়োজন রয়েছে, তাই পরিস্থিতি শান্ত করে মরদেহ হেফাজতে নেয়ার চেষ্টা করছে পুলিশ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।